এবার সেই স্কুল কলেজে পড়ুয়ারা যদি স্কুল বা কলেজেই সেফ অ্যান্ড সিকিউর না হয়, তাহলে এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। মানে এটা বোধহয় শুধুমাত্র পশ্চিমবঙ্গেই সম্ভব। তার এতদিনের রাজনীতি তিনি কি বলছেন, যেটা বন্ধু যদি বান্ধবীকে রেপ করে সেখানে আমরা কি করতে পারি। এই দুর্বৃত্ত রাজকে শেষ করতে হলে সেটাকে মানে একটা ক্যান্সার, মানে তৃণমূল তো একটা ক্যান্সারের মতন সেটা ছড়িয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে গেড়ে বসেছে। তো ক্যান্সারকে রিমুভ করতে হলে পুরো অর্গানটাকেই রিমুভ করতে হবে। কি তা কলেজে চলে যান, একটু মফস্বলের দিকে যে কলেজগুলো চলে যান, আপনি সেখানে গেলে দেখতে পারবেন ইউনিয়ন রুমে ঠিক কি কি ধরনের অসামাজিক কাজকর্ম হয়। মানে এই ইউনিয়ন রুমগুলো তৃণমূলের অসামাজিক কাজকর্মের একটা একটা আখড়া হয়ে উঠেছে। সন্ধেবেলা সেখানে হচ্ছে মদের আসর বসে যায়, তারপর ধরুন সিগারেট খাওয়া, শুধু মদ সিগারেট না, মেয়েদেরকে নানা রকম কটূক্তি করা, এবং ওরা টিচারদের মাথায় উঠে বসেছে। মানে কোনো গভর্নিং বডি না, টিচার না, প্রিন্সিপাল না, ভাইস প্রিন্সিপাল, কেউ কিচ্ছু না, ওরাই সব। ডায়মন্ড মডেলের রূপকার যিনি, সেই ভাইপোর ছবি আমরা দেখেছি, আমরা আরো চন্দ্রিমা দেবীর ছবি দেখেছি। তো এই সমস্ত দাদা দিদিদের হাত মাথায় আছে বলেই এরা এই দুর্বৃত্ত করা, মানে এই ধরনের কাজ, এই ধরনের নারকীয় দুঃসাহসিক কাজ করা সাহস দেখাচ্ছে। শিক্ষক শিক্ষিকা বলুন, অশিক্ষক কর্মীরা বলুন, সবাই তৃণমূলের এই ধরনের চুনোপুটি নেতাদের দাপটে মানে কলেজে হচ্ছে ভয় থাকেন, কারণ শিক্ষকদের কাছে তাদের সম্মানটা খুব প্রিয়। কি মানে জাইবের নামের জায়গায় মানে এই যে নামটা গুলিয়ে দেওয়া, মানে ডেসক্রিপশন যাচ্ছে মনোজিতের, কিন্তু নামটাকে ডেফার করা হচ্ছে জেড হিসেবে, পি এর জায়গায় এম কে বসিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে গুলিয়ে দেওয়ার একটা প্রবণতা এর আগে আমরা আরজি করেও দেখেছিলাম। একজন ছাত্রী আপনি, সেই আইনের ছাত্রী হিসেবে যে মর্মান্তিক কসবাতে ল কলেজের যে দুর্ঘটনা ঘটে গেছে, দুর্ঘটনা বলা মুশকিল, নারকীয় যে ধর্ষণের মতো ঘটনা ঘটে গেছে, সেই ঘটনা আপনি আইনের ছাত্রী হিসেবে কিভাবে দেখছেন? কতটা গায়ে কাঁটা দিয়ে উঠছে আপনার? দেখুন, আমি যে ক্যাম্পাসে মানে আছি আর কি, ওটা আমাদের একটা সিস্টার কনসার্ন। যেদিন সকালবেলা প্রথম আমি খবরটা দেখেছিলাম, আমি না কেঁপে গিয়েছিলাম, সত্যি বলছি। মানে ধরুন শিক্ষাঙ্গন, সেখানে যদি ছাত্রছাত্রীরা মানে সেফ আর সিকিউর না থাকে, মানে বাড়ি, তারপরে আমরা কি বলি, আমরা আমাদের জীবনে বেশিরভাগ সময়টা বাড়িতে কাটাই, তারপর যেটা সবচেয়ে বেশি সময় আমরা কাটাই সেটা হচ্ছে স্কুল কলেজে। এবার সেই স্কুল কলেজে পড়ুয়ারা যদি স্কুল বা কলেজেই সেফ আর সিকিউর না হয়, তাহলে এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। মানে এটা বোধহয় শুধুমাত্র পশ্চিমবঙ্গেই সম্ভব। তার কারণ, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ষণ তো ছোট ঘটনা, হাঁসখালি রেপ হলে বলেন যে ওই মেয়েটা মনে হয় কোনো লাভ অ্যাফেয়ার ছিল, বা মেয়েটা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল কিনা। সন্দেশখালী ঘটনায় যেখানে মুখ্যমন্ত্রী বলতে পারেন ছোট ঘটনা, তিলকে তাল করে দেখানো হচ্ছে। তো যে রাজ্যে ধর্ষণ নিয়ে এই ধরনের মানসিকতা খোদ মুখ্যমন্ত্রী পোষণ করেন, সেই রাজ্যে দাঁড়িয়ে তার চালাচামুন্ডাই মনোজিতের মতো লোকেরা এরা কি ধরনের আচরণ করবে সেটা তো খুব স্বাভাবিক বোঝা যাচ্ছে। কিন্তু প্রশ্নের জায়গা যেটা হচ্ছে, আজকে আমরা কেউ বাড়িতেও মানে সিকিউরটা, বাড়িতে থাকলে আপনাকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করছে, আর আপনি যদি ইনস্টিটিউটে থাকেন সেখানে আপনাকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে। তো এই হয়ে গেছে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি। আর শুধু আমি মনোজিতের কথা কেন বলবো, এই কল্যাণ বাবুকে দেখুন না, তিনিও তো একজন আইনজীবী, বর্ষিয়ান আইনজীবী, তিনি এতদিনের রাজনীতি। তিনি কি বলছেন, যেটা বন্ধু যদি বান্ধবীকে রেপ করে সেখানে আমরা কি করতে পারি। এই তৃণাঙ্কুর টিএমসিপির বোধহয় সভাপতি এরকম কিছু একটা আছেন, তো সেই বৃহৎ হনু তৃণাঙ্কুর কি বলছেন, যে আমাদের দলে তো কত লোক আছে, সবাই এই বট গাছের ছায়া আসতে পারে। এখন যদি কেউ কাউকে রেপ করে দেয়, সেটার দায় কি আমরা নিতে পারি? এরকম ধরনের কথা বলছেন। এবং তারপরে ওই ফিরহাদ হাকিম বলছে তো কোনোদিন ছিলই না তৃণমূলে। তো এখন হচ্ছে দায় ঝেড়ে ফেলার সময়। কিন্তু যেটা সব থেকে বড় কথা, এই যে মনোজিৎ যে এফআইআর কপি যদি আমরা দেখি মেয়েটির, সেখানে মনোজিৎ বলছে যে এটা প্রথম ঘটনা নয়, এর আগেও এরকম অনেক ঘটনা হয়েছে। তো তুই যদি এফআইআর করিস তাহলে তোর বাড়ির লোককে গ্রেফতার করানো হবে, তুই তার কনসিকুয়েশন ভোগ করবি, এবং তোর বয়ফ্রেন্ডকে আমরা খুন করে দেবো, তোর বাড়ির লোককে জেলে যেতে হবে, এবং আমার কিছুই হবে না, মানে কেউ আমার চুল পর্যন্ত ধরতে পারবে, তার কারণ আমার মাথায় কিন্তু অমুক 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 দাদার হাত রয়েছে। সেই অমুক অমুক দাদার ছবি আমরা ইতিমধ্যেই দেখেছি, একদম ডায়মন্ড মডেলের রূপকার যিনি, সেই ভাইপোর ছবি আমরা দেখেছি, আমরা আরো চন্দ্রিমা দেবীর ছবি দেখেছি। তো এই সমস্ত দাদা দিদিদের হাত মাথায় আছে বলেই এরা এই দুর্বৃত্ত করা, মানে এই ধরনের কাজ, এই ধরনের নারকীয় দুঃসাহসিক কাজ করা সাহস দেখাচ্ছে, এবং তারপরও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে এমন নয় যে ঘটনা ঘটালাম তারপরে ভয় পেয়ে বাড়িতে বসে আছে। তুমি যদি সোশ্যাল মিডিয়া দেখে থাকো ওর, তাহলে দেখবে এই ঘটনা 25 তারিখ ঘটিয়েছে, 26 তারিখ সারাদিন নানা রকম নর্মাল সাধারণ মানুষের সাথে সকাল থেকে শুরু করে রিলস পোস্ট করেছে, ফেসবুকে পোস্ট করেছে, ডিপি বদলিয়েছে। মানে ওরা জানে যে আমরা যাই করে নি না, ক্রিমিনাল লয়ার, কিন্তু ক্রিমিনালের মতো হ্যাঁ আমি এক্স্যাক্টলি এটাই বলছিলাম যে ইনি ক্রিমিনাল লয়ার। তো ওটাই মানে তৃণমূলের এখন তিনটেই চরিত্র,
একটা হচ্ছে ধর্ষণ করা, দুই হচ্ছে ধর্ষকদের সমর্থন করা, আর ধর্ষণ করে সেটা চাপা দেওয়া। স্টেট থেকে শুরু করে আপনি হাঁসখালি দেখুন, আপনি কামদুনি দেখুন, আপনি রিসেন্ট আরজিকর ঘটনা দেখুন। আরজিকর ঘটনা তো এখন 1 বছরও হয়নি, মানে আমাদের অন্তরাত্মা কাঁপিয়ে দেওয়ার মতন ঘটনা, গোটা দেশ গোটা বিশ্বে আলোড়ন পড়ে যাওয়ার মতন ঘটনার পরেই কাণ্ড ঘটছে, এবং তারা বুক ফুলিয়ে বলে বেড়াচ্ছে যে আমাদের কেউ কিচ্ছু করবে না, আমাদের কেউ কিছু করতে পারবে না। এই যে স্পর্ধাটা, এটা তৃণমূল থেকে পাওয়া যায়। মানে তৃণমূল নামক বিষ বৃক্ষ, আমি তৃণাঙ্কুর আপনাকে মানে একটু শুধরে দিতে চাই, তৃণমূল কোনো বটবৃক্ষ নয়, তৃণমূল একটা বিষ বৃক্ষ। এই বিষ বৃক্ষের তলায় সমস্ত দুষ্কৃতী, সমস্ত সমাজ বিরোধী, সমস্ত ধর্ষকরা আশ্রয় নিতে চায়, তার কারণ জানে তৃণমূল নামক বিষ বৃক্ষের তলায় থাকলে আমাদের কেউ টিকিয়ে ছুতে পারবে না। তো এই জন্যই আপনার দলে যারা থাকে তাদের মানসিকতা এই ধরনেরই হয়, তারা এই ধরনের কাজ করে। আর শুধু আপনি মানে মনোজিতের কেন কথা বলছেন, আপনি আশুতোষ কলেজে চলে যান না, সেখানেও একজন বসে আছে মনোজিতের দাদা, গুরু আর কি বলতে পারেন, আমি নাম নিচ্ছি না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এতদিনে বুঝেই গেছেন, যে ওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, তার সেও একটি অস্থায়ী চাকরি করে ওখানে, এবং তার টিকি বাঁধা আছে হয়তো আরো কোনো বড় দাদার হাতে। তো আমি দায়িত্ব নিয়ে বলছি, মানে আশুতোষ কলেজেও যে ধরনের অসামাজিক কাজকর্ম হয়, মানে স্টুডেন্ট ভর্তি করানো থেকে শুরু করে আরো অন্যান্য নানা রকম অসামাজিক কাজ, মানে কোনোদিন হয়তো আশুতোষও এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে। আচ্ছা, যে মানে যে মনোজিৎ বলে যাকে গ্রেপ্তার করা হয়েছে, ধর্ষণের অভিযোগ রয়েছে যার উপরে, তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। সে একজন ক্রিমিনাল লয়ার, কিন্তু তার বিরুদ্ধে বিভিন্ন ক্রিমিনালের বিভিন্ন মামলা করা হয়েছে। তারপরে কলেজে কি করে তিনি চাকরি পাচ্ছেন? তারপরে এই যে কলেজে চাকরি করে তার মধ্যে এত কি করে সাহস হচ্ছে যে সরাসরি বলতে পারছে ধর্ষণ করার সময় যে ওর পরিবারকে জেলে ঢুকিয়ে দেবো, কিংবা তার যে প্রেমিক ছিল সে প্রেমিককে খুন করে দেওয়া? হ্যাঁ, মানে এটা যে বিষয়টা আর কি, মানে একাধিকবার এরকম 2022 সালে বোধহয় ওর নামে কালীঘাট থানায় এফআইআর হয়েছিল, কাউকে মহিলাকে উত্ত্যক্ত করা। এর আগেও একটি ছেলেকে সে তৃণমূল করবে না বলেছিল, যে আমি কোনো রাজনৈতিক দলে যেতে চাই না, সেম কলেজ, তার সাথে তাকে মারধর করা, মেরে মাথা ফাটিয়ে দেওয়া। 2013 সালেও একজন লোককে কোপানো, এরকম বহু গুণধর মানে বহু গুণের অধিকারী আমাদের এই ম্যাঙ্গো, তৃণমূলের বিষ ফল ম্যাঙ্গো। তো ওর যত আমার মনে হয় যত সময় যাবে তত আরো বেশি বেশি করে কুকীর্তি গুলো সামনে আসতে থাকবে। এবারে দেখুন, যে দলে অনুব্রত মণ্ডলের মতো লোক পুলিশকে ফোন করে, মানে বড় মানে একদম আধিকারিকদের, এসআই আপনার আইপিএস আইএস দেরকে মা বোন উদ্ধার করে দিতে পারে, এবং তার বিরুদ্ধে একটি পর্যন্ত মানে কোনো বাক্য ব্যয় করেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বা তার বিরুদ্ধে কোনো দলীয় কোনো তদন্ত হয় না, বা কিছু শৃঙ্খলা রক্ষা কমিটি ফমিটি আছে তৃণমূলে, তারা কোনো রকম শোকজ করে না, তাই কোনো রকম শাস্তির মুখে পড়তে হয় না। তো সেইখানে দাঁড়িয়ে বড় বড় নেতাদের বড় বড় ব্যাপার, আইএস আইপিএস এর মা বোনেদের উদ্ধার করছে, ছোট ছোট নেতা মনোজিতের মতন নিজের কলেজের মেয়েদেরকে নষ্ট করতে চাইছে। তো এটাই সংস্কৃতি তৃণমূলের, এটা বাংলার সংস্কৃতি নয়, কিন্তু তৃণমূল যেটা করছে, বাংলা এই নোংরা সংস্কৃতির আমদানি করেছে, যে আমরা যদি পাওয়ার সেন্টারে থাকি, আমরা যদি পাওয়ার পলিটিক্সে থাকি, তাহলে আমরা যা খুশি করতে পারি। এই যে আপনি অস্থায়ী নিয়োগের কথা বলছিলেন, আমি বলে দিই, ও হচ্ছে 10 বছর সময় নিয়েছে, মানে 5 বছরের ল কোর্সটা 10 বছর সময় নিয়েছে শেষ করতে। মানে প্রথমে 2013-তে বা 14-13 সালে ও মানে নিয়েছিল, দেন তারপরে মাঝখানে ছেড়ে দিয়ে চলে যায়, এবং তারপর কোনো রকম ভাবে 5 বছর পর কোনো রকম রিঅ্যাডমিশনের ব্যাপার নেই, কোনো এন্ট্রান্স দেওয়া নেই, আবার দাদাগিরির বলেই ঢুকতে পারে। ওর যিনি গুরু অশোক দেব, তিনি জিবি কাউন্সিলের মানে ওখানকার যে গভর্নিং বডি তার মেম্বার। তো সেই যে বজবজের বিধায়ক অশোক দেব, তার টিকিতে ইনি বাঁধা, তো তিনি একে ঢুকিয়েছেন অস্থায়ী কর্মী হিসেবে। এবং নয়না চ্যাটার্জি যিনি আছেন ম্যাডাম, তিনিও তৃণমূলেরই ভীষণ ঘনিষ্ঠ। এবার মুশকিলটা হচ্ছে, শিক্ষক শিক্ষিকা বলুন, অশিক্ষক কর্মীরা বলুন, সবাই তৃণমূলের এই ধরনের চুনোপুটি নেতাদের দাপটে মানে কলেজেও হচ্ছে ভয় থাকেন, কারণ শিক্ষকদের কাছে তাদের সম্মানটা খুব প্রিয়। কিন্তু এরা তো আর ঠিক মানুষ নয়, এরা শিক্ষক শিক্ষাদের অপমান করতে, তাদের কলার ধরতে, টেবিল চাপড়াতে, এমনকি তাদের উপর হামলা করতে এদের হাত কাঁপে না এই দুর্বৃত্তদের। তো সেই জন্যই মানে যতই চেষ্টা করুন টিচাররা, মানে এদেরকে সরিয়ে দেওয়া সম্ভব হয়নি, হয়তো এটাও আমার মনে হয় একটা কারণ। কারণ এরা জানে যে এরা যে নিচে নামতে পারে, যে নোংরামিটা করতে পারে, সেই নিচে কোনোদিন শিক্ষকের পক্ষে নামা হয়তো সম্ভব নয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এদের কিছু বলতে পারেন না। আপনি একজন আইনের ছাত্রী, ফলে তো কসবা ল কলেজে দীর্ঘদিন ধরে যে ঘটনা ঘটছে, ছাত্রীদের উপর এইভাবে অত্যাচার করা হচ্ছে, মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে, এছাড়া যে একটা র্যাগিং, দাপুটেন, তৃণমূলের নেতাদের একটা দাপট, সেটা কি কোনোদিনও কানে এসেছে? আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মানে শুধু কসবা ল কলেজ বলে না, এখানে একটা ঘটনা সামনে এসেছে, তাই আপনি পশ্চিমবঙ্গের, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আপনি পশ্চিমবঙ্গের যে কোনো কলেজে চলে যান, ক্যালকাটা ইউনিভার্সিটি কলেজ, বা একটু গ্রামের দিকে আপনি উলবেড়িয়া কলেজে চলে যান, আপনি আমতা কলেজে চলে যান, একটু মফস্বলের দিকে যে কলেজগুলো চলে যান, আপনি সেখানে গেলে দেখতে পারবেন ইউনিয়ন রুমে ঠিক কি কি ধরনের অসামাজিক কাজকর্ম হয়। মানে এই ইউনিয়ন রুমগুলো তৃণমূলের অসামাজিক কাজকর্মের একটা একটা আখড়া হয়ে উঠেছে। সন্ধ্যেবেলা সেখানে হচ্ছে মদের আসর বসে যায়, তারপর
ধরুন সিগারেট খাওয়া, শুধু মদ সিগারেট না, মেয়েদেরকে নানা রকম কটূক্তি করা, এবং ওরা টিচারদের মাথায় উঠে বসেছে। মানে কোনো গভর্নিং বডি না, টিচার না, প্রিন্সিপাল না, ভাইস প্রিন্সিপাল, কেউ কিচ্ছু না, ওরাই সব, ওরাই হচ্ছে হর্তাকর্তা বিধাতা, ওরা যা বলবে ঠিক সেটাই হবে। মানে এরকম একটা দোস্ত। শিক্ষিকাদেরও কি ভয় থাকতে হ্যাঁ, হয়? মানে এই তো আজকে একটা ঘটনা দেখলাম, কোথায় কোচবিহারে বোধহয় শিক্ষক টুকলিতে বাধা দিয়েছেন, তার জন্য হচ্ছে টিচার হন, তিনি পরীক্ষার টুকলিতে বাধা দেবেন, তার জন্য টিচার মানে টিচারের কলার ধরে তাকে হুমকি দেওয়া হয়েছে, বলা হয়েছে আপনাকে ক্ষমা চাইতে হবে। টিচার কেন টুকলিতে বাধা দিয়েছে তার জন্য ক্ষমা চাইতে হবে, এই হচ্ছে মানে তৃণমূলের ছাত্র পরিষদের অবস্থা। আপনি এমনি একজন সাধারণত আইনি ছাত্রী, একটা প্রশ্ন করতে চাইছি। কলেজ ক্যাম্পাসে আমরা দেখলাম কসবা ল কলেজে যে ঘটনা ঘটেছে, পথ চলতিতে কিংবা যে কোনো ক্ষেত্রে আপনাদের কে সুরক্ষা দেবে? আপনারা নিজেদের ল ছাত্রী, না, ভবিষ্যতে আইনজীবী প্রশ্নটা হবেন। প্রশ্নটা শুধু আমার সুরক্ষা না, আমার সুরক্ষা যতটা জরুরি তোমার সুরক্ষা ততটাই জরুরি। তামান্না যে 10 বছরের ছোট্ট বাচ্চা মেয়েটা তামান্না খাতুন যে প্রাণ দিয়েছে, তার সুরক্ষা ততটা জরুরি। এখন মুশকিল হচ্ছে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে আপনি সুরক্ষিত নন, সাদা কথা। মানে তৃণমূল যে কেবলমাত্র বিজেপি বা সিপিএম এর শত্রু তা নয়, এই সমাজের শত্রু তৃণমূল, পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের শত্রু। তার কারণ আপনি যদি মানে বাচ্চা মানুষ হচ্ছেন, বাচ্চা মেয়ে হচ্ছেন, তো বোমার আঘাতে আপনাকে মেরে ফেলা হচ্ছে। আপনি যদি বড় হচ্ছেন তো আপনাকে ধর্ষণ করা হচ্ছে, অথবা আরজি করের অভয়ের মতো আপনাকে ধর্ষণ করার পর খুন করে ফেলে দেওয়া হচ্ছে। মানে আজকে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, সন্ধ্যেবেলা বাড়ি ফিরবো কিনা তার নিশ্চয়তাটা নেই। মানে সেই মেয়েটিও তো ফর্ম ফিল আপ করতেই বেরিয়েছিল, সে যে এরকম একটা অবস্থায় পরিস্থিতি থেকে বাড়ি ফিরতে হবে এইভাবে, সেটা কেউই ভাবেনি। মানে সত্যি কথা বলতে কি, মানে এখন যেটা সময় এসেছে না, মানে সিপিএম বিজেপি আপনি বাদ দিন, মানে পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের একজোট হয়ে তৃণমূলকে সরানো দরকার। তার কারণ এই দুর্বৃত্তরাজকে শেষ করতে হলে সেটাকে মানে একটা ক্যান্সার, মানে তৃণমূল তো একটা ক্যান্সারের মতন, সেটা ছড়িয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে গেড়ে বসেছে। তো ক্যান্সারকে রিমুভ করতে হলে পুরো অর্গানটাকেই রিমুভ করতে হবে। কিন্তু তৃণাঙ্কুর ভট্টাচার্য তিনি বলছেন যে বারবার কেন দেখাচ্ছে ওই যুবকটি কোন দলের সাথে যুক্ত রয়েছে, কেন তাকে দোষী হিসেবে তা তদন্ত করা হচ্ছে না। প্রথম দিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন এই কথা। হ্যাঁ, তার কারণ আমি তো আগেই উত্তর দিয়ে দিলাম, তৃণমূল যে বিষ বৃক্ষ, তার তলায় সমস্ত দুর্বৃত্তরা আশ্রয় নেয়। হ্যাঁ, আর দেখুন একটা ঘটনা আমি বিগত কয়েক মাসের একটা লিস্ট আপনাকে দিয়ে দিতে পারি, যেখানে দেখা যাচ্ছে বিগত 3-4 মাসে আপনার মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে, আমি ডেট ধরে ধরে বলে দিতে পারি, যেখানে হচ্ছে যে 8 থেকে 10টি এরকম ঘটনা আছে যেখানে রেপের জন্য সরাসরি তৃণমূল নেতারা দায়ী। এখন আপনি একটা দুটো ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলতে পারেন, কিন্তু জায়গায় যখন বারবার যখন এরকম ঘটনা ঘটে তখন থেকে প্যাটার্ন বলে। তার মানে তৃণমূল নেতাদের প্রত্যেকের মাথায় একটা করে পোটেনশিয়াল রেপিস্ট বসে আছে। তারা মনে করে আমরা শাসক দলে আছি মানে যখন যা খুশি আমরা করতে পারি। আজকেও একজন মহিলা, তিনি তৃণমূলই করেন, সিউড়িতে তাকে রাস্তায় মানে ছেড়ছাড় করা হয়েছে, তাকে তার উপর হামলা করানো হয়েছে। তো এই হচ্ছে বিষয়, মানে তারা মনে করে আমরা শাসক দল মানে আমরা যা খুশি করতে পারি এই রাজ্যে। অপরাজিতা আইন কতটা জরুরি? আপনি তো আইনের ছাত্রী। তৃণাঙ্কুর ভট্টাচার্য বলছে যে অপরাজিতা আইন বারবার বিজেপি হ্যাঁ, মানে নিয়ে এলে হয়তো এই ধরনের মানে মনোজিৎ তো আইনের ছাত্র, সে বোধহয় জানে যে অপরাজিতা বিল আসেনি, এই সুযোগ আছে, এখনো পর্যন্ত প্রেসিডেন্ট সাইন করেনি, যাই আমি ঠিক করে ধর্ষণটা করে দিয়ে আসি। মানে যেটা আমার মনে হচ্ছে কি, মানে হাঁসখালি, আপনার পার্ক স্ট্রিট, কামদুনি, হ্যাঁ, সন্দেশখালী, মুর্শিদাবাদ, মালদা, আরো যেখানে প্রতিটা মানে জেলায় সব জায়গায় যদি আপনি যান, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি জানি না তৃণাঙ্কুর কিসের ছাত্র, আইনের ছাত্র নাকি, কিন্তু বিএনএস বলে একটা আইন আছে, সেটা নাম উনি শুনেছেন কিনা আমি জানি না। তার কারণ ওই কাটমানির হিসেব নিতে নিতে তিনি যে খবর বা রাখা সম্ভব, মানে তার পক্ষে সম্ভব নয় কি হচ্ছে, চলছে কি, সংবিধান হচ্ছে কি, নতুন আইন আসছে কি কি চেঞ্জেস হচ্ছে, সেটা জানা তার পক্ষে সম্ভব নয়। কারণ এত হিসেব করতে হয়, কোথা থেকে এতগুলো কলেজ হাতে, কোথা থেকে কত তোলা উঠছে, কাকে কত দিতে হবে, নিজের পকেটে কত রাখতে হবে, কোন মহিলাকে কোথায় সাপ্লাই দিতে হবে, এই হিসেব রাখতে রাখতে খবর রাখা সম্ভব নয়। কিন্তু বিএনএস বলে একটা আইন আছে, ভারতীয় ন্যায় সংহিতা, সেখানে মানে অপরাজিতা বিলের থেকেও অনেক কড়া শাস্তির কথা বলা আছে। তো কোন রাজ্যে যদি মানে ভারতবর্ষের পার্ট হিসেবে পশ্চিমবঙ্গকে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, অনেক সময় তার আচরণে মনে হয় যে পশ্চিমবঙ্গ একটা আলাদা মানে এনটিটি, তার আলাদা একটা অস্তিত্ব আছে, সে বোধহয় ভারতবর্ষের কোনো পার্ট নয়। যদি উনি মনে করে থাকেন তাহলে বিএনএস টা এখানেও লাগু হয়, এবং এই যে বিচার প্রক্রিয়া সেটা বিএনএস ধরেই হবে। কিন্তু যেটা বিষয় হচ্ছে, পুলিশ কে আমরা এর আগেও বহুবার দেখেছি, যখনই শাসক দলের প্রসঙ্গ আসে করা হয়, কখনো কখনো চেষ্টা করা হয় প্রভাবশালী লোকেদেরকে দিয়ে মামলা তুলিয়ে নেওয়ার বা বয়ান বদল করার। এই বিষয়টা যেন এখানে না হয়, কারণ তার কারণ আমরা দেখেছিলাম এফআইআর এর যে মাস্ট কপি আমাদের কাছে এসেছিল, মানে এফআইআর তো নাম দেওয়া কপি আসবে না, সেখানে আমরা দেখেছিলাম মনোজিতের মানে ডেসক্রিপশন যাচ্ছে, মনোজিতের কথা বলছে মেয়েটি, কিন্তু নাম লেখা আছে জেড।
পি মানে জাইবের নামের জায়গায় মানে এই যে নামটা গুলিয়ে দেওয়া, মানে ডেসক্রিপশন যাচ্ছে মনোজিতের কিন্তু নামটাকে রেফার করা হচ্ছে জেড হিসেবে, পি এর জায়গায় এম কে বসিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে গুলিয়ে দেওয়ার একটা প্রবণতা, এর আগে আমরা আরজি করেও দেখেছিলাম পোস্টমর্টমের টাইম, মেয়েটির বাড়িতে যে সময় খবর যাচ্ছে, যে সময় বডি ওরা বলছে যে ঘটনা ঘটেছে, প্রত্যেকটা টাইম ল্যাপসের মধ্যে কিন্তু গরমিল থাকছিল। তো যে কারণে কেসটা আরো জটিল হয়ে যাচ্ছে। তারপর আমরা দেখেছি কিরকম ভাবে তৃণমূল দুর্বৃত্ত দিয়ে মেন এভিডেন্সে জায়গাগুলোকে টেম্পার করার চেষ্টা করেছিল। তো এই বিষয়টা যাতে না হয়, তার কারণ যেখানে শাসক দল জড়িত সেখানে পুলিশও কিন্তু শাসকের হয়েই নেমে পড়ে ব্যাট করার জন্য। তো এই বিষয়টা যাতে না হয়, এটা দেখা ভীষণ জরুরি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।